এবারে প্রবাসী সংবাদ। মিশিগান প্রতিনিধি কামরুজ্জামান হেলাল, লন্ডন প্রতিনিধি সরওয়ার হোসেন, গ্রিস প্রতিনিধি প্রদীপ কুমার সরকার, সৌদি আরব ব্যুরো প্রধান আবুল বশির, মিশর প্রতিনিধি আফসার হোসাইনের পাঠানো তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন অর্ণব প্রসাদ। যুক্তরাষ্ট্রের মিশিগানে সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুক্তাবিজ উন নূরের সঙ্গে বাংলাদেশি আমেরিকান ফোরামের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি সাইদুল ইসলাম। সাধারণ সম্পাদক হামিদ খানের উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন লায়েস উদ্দিন, হেলাল উদ্দিন রানা, মোস্তফা কামাল, ফয়সাল আহমদ, মাওলানা রফিকুল ইসলাম সহ আরো অনেকে। সবাই কোরআন তেলাওয়াত পরিচালনা করেন মাহবুবুর রহমান। মিশিগানের হ্যামট্রাম্যাক সিটিতে ৪৫তম লেবার ডে প্যারেড অনুষ্ঠিত হয়েছে। শহরটির প্রায় কয়েক হাজার মানুষ তাদের নিজস্ব সংস্কৃতি এতে উপস্থাপন করেন। এবারের আয়োজনে শহরটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা দেশীয় পোশাক পরিধান, দেশাত্মবোধক গান ও লাল সবুজের পতাকা হাতে বাংলাদেশকে উপস্থাপন করে। এছাড়া এবারে প্যারেডে ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী রিক্সা প্রদর্শন। ব্যবসায়ী গিয়াস তালুকদারের উদ্যোগে প্যারেডে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। লন্ডনের হ্যারিংয়ে দ্য কাউন্সিল অব এশিয়ান পিপলের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ এশীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন হ্যারিংয়ের মেয়র কাউন্সিলর মাহবুব আহমেদ, লেফটেন্যান্ট ক্যাপ্টেন পিটার বেকার, জেপি আগারওয়াল ও অন্যান্য গণমাধ্যম ব্যক্তিত্ব। ব্রিটিশ বাংলাদেশি হিসাবে হ্যারিংয়ের প্রথম মেয়র নিযুক্ত হয় মাহবুব আহমেদকে আয়োজকদের পক্ষ হতে জানানো হয় সংবর্ধনা। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী তাহসিন বাপ্পি ও ইফফাত আরা খানম। গ্রিসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। দলটির গ্রিস শাখার প্রধান আহ্বায়ক ফারুক মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব আশরাফ উদ্দিন ঠাকুর টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি ও গ্রিস বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন দেওয়ান, তাজুল ইসলাম, জসিমউদ্দিন, মোক্তার হোসেন সহ আরো অনেকে। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন গ্রিস বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক সুফি। সৌদি আরবে পূর্বাঞ্চল যুবদল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন শওকত শিকদার। মোহাম্মদ আলী আজগরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজী। এছাড়া বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, রহিমুল্লাহ মজুমদার, সুমন চৌধুরী সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে বেগম জিয়ার সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। সৌদির মাটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাস বাংলা প্রিমিয়াম ক্রিকেট লিগ টুর্নামেন্ট। আগামী 12 সেপ্টেম্বর পর্দা উঠবে এই আয়োজনের, যা চলবে আগামী 3 অক্টোবর পর্যন্ত। এটি নিয়ে রিয়াদে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ। এবারের আয়োজনে অংশ নেবে দেশটিতে বসবাসরত বাংলাদেশের 16টি জেলার প্রবাসীরা। থাকবেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, আবিদ হাসান সামি, পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি ছাড়াও বাংলাদেশ ও পাকিস্তানের অন্তত 50 ক্রিকেটার। যারা মরুভূমিকে যে গেলে পারতেন, কারণ আমরা একবারে সন্নিকটে ছিলেন। গভীর শ্রদ্ধা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মিশরে উদযাপিত হয়েছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আনহুর 1500তম জন্মদিন পবিত্র ঈদে মিলাদুন্নবী। এ উপলক্ষে কায়রোর ঐতিহাসিক সাইয়্যিদ হোসেন মসজিদ ও আল আজহার মসজিদে ছিল বিভিন্ন আয়োজনে প্রধান অতিথি ছিলেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান ডক্টর সালামা জুমা দাউদ। আরো উপস্থিত ছিলেন ডক্টর মুহাম্মদ আল জুয়াইনি, ডক্টর ইব্রাহিম সাবের, ডক্টর আব্দুল হাদি আল কাসাবি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এবারের আয়োজনে প্রথমবারের মতো অংশ নেন মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সুফি সংগঠন আহলুস সুন্নত ওয়াল জামায়াত বাংলাদেশ। অর্ণব প্রসাদ, RTV।